ফাঁকা পিচঢালা রাস্তার মাঝে নিহাল ফুলকপি হাতে বসে আছে। অরুণী প্রাইভেট থেকে বের হয়ে নিহালকে এইভাবে দেখে অবাক হলো। হালকা হালকা শীতের সুবাস চলছে। অরুণী গায়ে পাতলা চাদর জড়িয়ে নিহালের সামনে আসে। নিহাল ফুলকপিটা অরুণীর দিকে ধরে একগাল হাসি দিয়ে বলে, অরুণী, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। অরুণী অপ্রস্তুত হয়ে চারপাশে তাকাতে লাগে। ফাঁকা রাস্তায় মাঝে মাঝে দু একটা রিক্সা চলে যাচ্ছে তাদের আশেপাশে দিয়ে। অরুণী এদিক ওদিক তাকিয়ে দ্রুত নিহালকে টেনে তুলে নিল। নিহাল মুচকি হাসছে। অরুণী চোখ শক্ত করে নিহালের কলার টেনে ধরে রেগে বলে, এই কি শুরু করেছেন এসব? রাস্তার মাঝে কি এসব? আপনাকে না বললাম আমার পিছু করবেন না, তাহলে কেন ঘুরঘুর করছেন? মানুষজন কি বলবে দেখে? এত বলি আপনার কি তবুও লজ্জা হয় না? নিহাল অরুণীর কলার ধরে রাখা হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এভাবে সারা জীবন ধরে রাখো, আমি চাই তোমার হাতে বন্দি হতে সব সময়। অরুণী বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই ছেলেকে সে বলছে কি আর সে উত্তর দিচ্ছে কি? অরুণী কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, এই লোকজন দেখার আগে এখান থেকে চলে যান। মান সম্মান হারিয়ে পরে লোক হাসানোর কোনো দরকার নেই। নেহাল অরুণীর হাত কলার থেকে ছাড়িয়ে নিজের বুকের বাপাশে চেপে ধরে। অরুণী নিহালের এহেন কাণ্ডে শিহরিত হয়ে কেঁপে ওঠে। নিহাল মৃদু হেসে ফুলকপিটা অরুণীর হাতে দিয়ে বলে, এটা বাসায় নিয়ে রান্না করে খেও, ফুল হলে তো ছুঁড়ে ফেলে দিতে, তাই এই ফুলকপিটা নিয়ে এসেছি। ফুলের চেয়েও অনেক দাম জানো। বাসায় যে ভালো করে রান্না করে খেয়ে আমাকে জানাবে ভালো ছিল কিনা, তাহলে সবজিওয়ালাকে বলতে পারবো ভালো না খারাপ ছিল। নিহাল চোখ মেরে চলে যায়। অরুণী হাঁ করে দাঁড়িয়ে আছে। বাসায় অরুণী ফুলকপি নিয়ে প্রবেশ করতেই অরুণীর মা হাতের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে বলে, কি রে, তুই ফুলকপি নিয়ে এলি যে? সকালেই তো তোর বাবা ফুলকপি নিয়ে এসেছে, তা দেখে তো বেশ ফ্রেশ আর টাটকা মনে হচ্ছে। অরুণী মায়ের দিকে বেশ বিরক্তি নিয়ে তাকায়। ঝাঁঝালো গলায় বলে, ফ্রেশ যখন রান্না করে জানাও আমাকে খেতে কেমন, যাতে করে আমি আবার আনতে পারি। এই বলে অরুণী মায়ের হাতে ফুলকপি ধরিয়ে দিল। ব্যস্ত পায়ে রুমে এসেই দরজা লাগিয়ে বিছানায় দফ করে শুয়ে পড়ে অরুণী। চোখ বন্ধ করে গাল ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে নিহালকে কয়টা গালি দিল অরুণী। সেই 6 মাস ধরে নিহালের এই কাণ্ড কারখানা। কলেজের বাইরেও দাঁড়িয়ে থাকে, প্রাইভেটের বাইরেও একই কাজ করে। এলাকার এক টং দোকানে বন্ধুদের সাথে বসে চা খাচ্ছে নিহাল। চোখে মুখে বরাবরের মতো রোমান্টিক ভাব প্রকাশ। নিহালের বন্ধু রাফি পাশ থেকে চায়ে চুমুক দিয়ে বলে, শালা তোর জন্য মনে হয় আমাদের আর কোনোদিন প্রেমই হবে না। নিহাল হেসে বলে, কেন রে, আমি তোদের গার্লফ্রেন্ড নাকি যে প্রেম হতে দিচ্ছি না? সাগর ব্যস্ত গলায় বলে, তাহলেও তো ভালো হতো, কিন্তু তোর এই প্রেমিক প্রেমিক ভাবের জন্য মেয়েরা আমাদের দিকে তাকাই না। এদিকে শালা দেখ, অরুণে আবার তোর দিকে তাকায় না, বুঝছিস? এটা হচ্ছে প্রকৃতির বিচার। তুই আমাদের প্রেম হতে দিচ্ছিস না, আর এদিকে তোরটাও হচ্ছে না। নিহাল শব্দ করে হেসে দিল। রাফি বেশ বেদনাযত গলায় বলে, আমরা বুঝেছি সিঙ্গেলে থেকে যাব। নিহাল রাফির পিঠে চড় মেরে বলে, প্রেম কি এত সহজ নাকি বন্ধু? প্রেমের একটা থিওরি আছে। প্রেম যদি ডিরেক্ট হয় তাহলে কোনো মজা নেই। প্রেম করতে হবে ইউনিক নিয়মে, আলাদা আলাদা অ্যাঙ্গেলে। সাগর চায়ে চুমুক দিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, হ্যাঁ, ফুলকপি দিয়ে প্রেম করব, তাই না? নিহাল একটু ভরকে গেল। অপ্রস্তুত হেসে বলে, তুই কিভাবে জানলি এটা বন্ধু? সাগর হেসে বলে, মাঝ রাস্তায় তুমি প্রেম বিনিময় করবা ফুলকপি দিয়ে, যেখানে আমরা সবজিই কিনতে পারি না দামের জন্য। নিউজ তো ভাইরাল হবেই মাম্মা। নিহাল বোকার মতো হাসি দিয়ে বলে, আরে ফুল দিলে ফেলে দিবে তাই কপি দিলাম। রান্না করলেও তো আমার টাকাটা পোষাবে, তাই না বল? রাফি
অন্যদিক তাকিয়ে বলে, অরে মামা, আমরাও এখন থেকে অন্য কিছু দিয়ে প্রপোজ করব, বুঝছিস? আইডিয়া খুঁজবো, যদি ভাগ্যে একটা লেগে যায় আর কি। নিহাল বোকার মতো হাসি দিয়ে বলে, চাটা খাই দোস্ত, ঠান্ডা হয়ে গেছে মনে হয়। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গোয়ানিয়া, না পালে তার দেখা যাবরে মরিয়া, না পাইলে তার দেখা যাবরে মরিয়া, এক সুন্দরী। গিটার নিয়ে বন্ধুরা অরণির কলেজের সামনে একটা টং দোকানে বসে আড্ডা দিচ্ছে। নিহাল অরণির উদ্দেশ্যে প্রাণ খুলে গান করছে। নিহালের গলা বরাবরই অসম্ভব সুন্দর। কলেজের অনেক মেয়েরাই আর চোখে নেহালকে দেখছে। কেউ কেউ কানাকানি করছে, ছেলে কিন্তু সেই রে, এই ছেলে যদি আমার বয়ফ্রেন্ড হতো দারুণ হতো। এমন বহু কথা অরণির কানে আসছে। অরণি ক্লাস শেষ করে কলেজের সামনে একটি দোকানে বসে বান্ধবীকে নিয়ে ফুচকা খাচ্ছে। নিহালের গানের মানে অরুণী ভালো করেই জানে, কিন্তু এই আশেপাশে থাকা মেয়েদের কথা শুনে অরুণীর রাগ যেন তরতর করে বেড়ে যাচ্ছে। অরুণীর রাগ সামলাতে না পেরে উঠে টং দোকানে গেল। নিহাল অরুণীকে দেখে গান থামিয়ে একগাল হাসি দিতেই অরুণী দোকানদারকে উদ্দেশ্য করে বেশ রাগ নিয়ে বলে, এই মামা, আপনি কি দোকান দিয়েছেন এসব গান শোনানোর জন্য? জানেন না সামনেই কলেজে মেয়েরা এই সময় বাইরে আসে? নিহাল বেশ বুঝতে পারে অরুণী জেলাস হয়েছে। নিহালকে সরাসরি কিছু না বলে দোকানদারকে বলে নিহালকে যে এসব বোঝাচ্ছে। মামা, তোমার মামি মনে হয় খুব জ্বলে যাচ্ছে। নিজে তো হ্যাঁ করছে না, এদিকে অন্য কেউ যদি হ্যাঁ করে দেয় তাই ভয়ে কাবু হয়ে যাচ্ছে। নিহালের এমন কথায় অরুণী বেশ রেগে ওঠে। নিহালের দিকে তেড়ে এসে অরুণী আবারও নিহালের কলার চেপে ধরে। অপ্রস্তুত রাফিব, সাগর হা করে আছে। অরুণী দাঁতে দাঁত চেপে বলে, তা অন্য মেয়েদের হ্যাঁ শুনতে হলে আমাকে চালিয়ে মারছেন কেন? ওদের কাছে গেলেই হয়। নিহাল মুচকে হেসে উঠে দাঁড়ায়। অরুণীর ধরে রাখা হাতের দিকে তাকিয়ে নিহাল বলে, ম্যাডাম, আপনার আমাকে ছোঁয়ার এই টেকনিকটা কিন্তু আমার দারুণ লাগে। বুক ফাটে রে, মুখ ফোটে না। অরুণী থতমত খেয়ে হাত ছাড়িয়ে নিল। নিজেকে সামলে মৃদু ঝাড়ি মেরে বলে, ভদ্র ছেলেদের সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনি। নিহাল অরুণীর মুখের ওপর কিছুটা ঝুঁকে বলে, আমিও জানি আমি তোমার কাছে কতটা ভদ্র, আমার চেয়ে ভদ্র আর কেউ নেই। অরুণী ধ্যাত বলে সেখান থেকে চলে গেল। দোকানদার দাঁত বের করে হাসছে। নিহাল কলার ঠিক করতে করতে আবারও গান গেয়ে ওঠে। সাগর শুকনো ঢোক গিলে বলে, এই তোর হিটলার, যেখানে মেয়েরা তোর জন্য পাগল, আর তুই এই হিটলারের পেছনে ঘুরছিস। আল্লাহ মাফ করুক। নিহাল হেসে বলে, ভালোবাসার এই তো মজা বন্ধু। প্রেমিকা যদি একটু হিটলার না হয়, ঠিক পানিবিহীন মরুভূমির মতো লাগে। রাফিব বুকে ফু দিয়ে বলে, আল্লাহ, প্রেম আমি করুম না জীবনেও। অরুণী রুমে যেয়ে পায়চারি করছে। রাগ যেন কমছেই না। কলেজের মেয়েরা নিহালকে যেভাবে দেখছিল তাতে অরুণী তাদের খুন করে ফেলার উপক্রম হয়ে গেছে। অরুণী দুহাতে মাথা চেপে ধরে বিছানায় বসে। রাগে শরীর কাঁপছে তার। দাঁতে দাঁত চেপে অরুণী বলে, আমার পেছন ঘুরবে আর অন্য মেয়েদের কমপ্লিমেন্ট নিবে, আর মেয়েদেরও কি লজ্জা নেই? নিহালকে এভাবে দেখার কি আছে? মা বাবাকে ভালো শিক্ষা দেয়নি? রাস্তায় ছেলে দেখলেই কি বয়ফ্রেন্ড করতে হবে? অরুণী চোখ বন্ধ করে কয়েকবার লম্বা শ্বাস নিল। মাথা ঠান্ডা করতে অরুণী শাওয়ার নিতে চলে গেল। প্রাইভেট শেষ করে অরুণী বান্ধবীর সাথে গল্প করছিল। হঠাৎ জানালা দিয়ে কিছু বেলুন দেখা গেল। অরুণী কপাল কুঁচকে বেলুনগুলো দেখতে থাকে। অরুণীর বান্ধবী রিমা হেসে বলে, দেখ, তোর রাগ ভাঙাতে নিহাল ভাইয়া বেলুন দিয়েছে। অরুণী ভ্রু কুঁচকে বলে, নিহাল নাও হতে পারে। রিমা বেলুনের গায়ে
সরি অরুণীর লেখা দেখে বেশ ব্যস্ত হয়ে বলে, আরে তোর নাম লেখা আছে, ভালো করে দেখ, ভাইয়া তোকে সরি বলছে। অরুণী অবাক হয়ে উঠে জানালার কাছে গেল। নিহাল রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে কান ধরে। অরুণীর চোখ কপালে উঠে যায়। নিহাল একের পর এক বেলুন হাওয়াতে ছেড়ে দিয়েছে, সবগুলোতে সরি অরুণী লেখা। রিমা অরুণীর পাশে এসে দাঁড়িয়ে এমন কাণ্ড দেখে ফিদা হয়ে বলে, নিহাল ভাইয়ের মতো একটা ছেলেকে এত কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না তোর। এই যুগে এমন ছেলে কই পাবি তুই? দোস্ত, ভাইয়াকে আর না করিস না। 6 মাসের ওপর হলো এইভাবেই চলছে বেচারা। চাইলে তো অনেক ভালো মেয়ে দেখে তোর পিছু ছেড়ে দিত। এর মানে ভাইয়ার কাছে তুই সেরা। অরুণীর চোখ কেঁপে ওঠে, বুক ডিপ ডিপ করছে। নিহালকে কেন যেন অন্যদিনের থেকে আজ বেশি সুন্দর লাগছে। মুখে সেই দুর্লভ হাসি লেগেই আছে। হঠাৎ অরুণীর চোখের সামনে আই লাভ ইউ লেখা একটি বেলুন এসে থামে। অরুণী দেখে হতভম্ব হয়ে যায়। অরুণীকে পড়ানো প্রাইভেট ম্যাডাম অরুণীর পাশে এসে দাঁড়ায়। মৃদু হেসে অরুণীর মাথায় হাত রেখে বলে, অরু, নিহাল তোকে সত্যিই ভালোবাসে। নিহাল নাম করা একজন ব্যক্তির ছেলে, যথেষ্ট ভদ্র আর নম্র সে। তোকে আজ কতদিন ধরে ভালোবাসি বলেই যাচ্ছে। তোর কি মায়া হচ্ছে না? আমার কোনো ছেলে মেয়ে নেই। সেই যে বিয়ের পর বিচ্ছেদ হলো আর বিয়ের নাম নেইনি। তাই আমি জানি ভালোবাসা একটা মেয়ের জীবনে কতটা দরকার। তুই আজ আর না করিস না, নিহালকে হ্যাঁ করে দে। অরুণী মাথা নিচু করে বলে, নিহালকে আমারও পছন্দ, কিন্তু ভয় হয় ম্যাডাম। ছেলেরা তো প্রথম প্রথম অনেক ভালোবাসা দেখায়, তারপর তো হারিয়ে যায় সব। ম্যাডাম হেসে বলে, নিহালকে আমি চিনি রে। একসময় নিহালও আমার স্টুডেন্ট ছিল। আমার থেকে ভালো আর কেউ ওকে চিনে না। তুই যা অরুণী। অরুণী রাস্তায় দাঁড়িয়ে থাকা নিহালের দিকে একবার তাকিয়ে নিচে চলে গেল। গেট থেকে অরুণীকে বের হতে দেখেই নিহাল কান ছেড়ে অরুণীর দিকে এগিয়ে আসে। মুচকি হেসে বলে, সরি অরুণী। পিচঢালা রাস্তায় অনেকগুলো বেলুনের ফুল, উপর থেকে ঠিক বোঝা যায়নি এতগুলো। অরুণী চারপাশে তাকিয়ে অপ্রস্তুত হয়ে অবাক হলো। এই বিকেলবেলা হিম শীতল বাতাসে অরুণীর মন ছুঁয়ে যাচ্ছে নিহালের এই পাগল করা কাণ্ড। অরুণী দুহাত কোমরে রেখে ভ্রু নাচিয়ে বলে, হচ্ছে কি এসব? এত করেছে বলে গায়ে লাগে না? হ্যাঁ, লোকজন দেখে বলবে কি? লোকজন যে এত কিছু করে তা আমার কথা ভেবে করে নাকি? আমি কেন তাহলে তাদের কথা ভাবতে যাব? অরুণী নিহালের এমন কথাই ভরকে গেল। এমন উত্তরের আশা সে করেনি। কপাল কুঁচকে বলে, আপনি কি, হ্যাঁ, মানে কোনো কিছুই কি সিরিয়াসভাবে নেবেন না শুনি? নিব তো, শুধু তোমাকে সিরিয়াসভাবে নিব। অরুণী কিছু সময় হাঁ করে তাকিয়ে রইল। নিহাল অরুণীর অনেকটা সামনে এসে অনেকগুলো বেলুন ছেড়ে দিল। সেখানে লেখা, উইল ইউ ম্যারি মি অরুণী। অরুণী চোখ বড় করে আকাশের দিকে তাকালো। নিহাল পুরো আকাশ যেন ভরিয়ে দিয়েছে। অরুণী অবাক হয়ে যায় নিহালের কাজে। ছেলেটা এমন কেন? অরুণীর সামনে তাকিয়ে দেখে নিহাল আজও ফুলকপি হাতে রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে আছে। দুর্লভ হাসি দিয়ে বলে, অরুণী, বিয়ে করবে আমায়? অরুণী একটু ভাবুক ভঙ্গিতে বলে, বিয়ে করলে আমার লাভ কি হবে? রোজ তোমাকে শাড়ি পরিয়ে দিব, আর রোজ তোমাকে সুন্দর করে সাজিয়ে দিব। অরুণী এবার কিছুটা হেসে দিল। হেসে বলে, এটা তো আমিও পারবো, তাহলে আমার লাভ কোথায়? রোজ তোমাকে শাওয়ার করিয়ে দিব, রান্নার কাজে সাহায্য করে দিব, নিজ হাতে খাইয়ে দিব, রাতে আমি ঘুম পাড়িয়ে দিব, বিকাল হলে তোমায় ঘুরতে নিয়ে যাব, মাঝে মাঝে গান শোনাবো। তা বিয়ের জন্য কি ফুলকপি দরকার? ভাবলাম যদি ফুল আনলে ছুঁড়ে ফেলে দাও, ফুলকপিটা আনলে বিয়ের পর রান্না করে খাওয়াতে পারবে। অরুণী নিহালের হাত থেকে ফুলকপি নিয়ে হেসে বলে,
এবার তাহলে ফুলকপি নিয়ে আপনার বাবা মাকে আমার বাসায় পাঠান, না হলে ফুলকপি রান্না করে খাওয়াবো কিভাবে? নিহাল উঠে অরুণীকে জড়িয়ে ধরে, খুশিতে বলে, হ্যাঁ, সবজিওয়ালাকে তো আবার বলা লাগবে কপিটা কেমন ছিল। অরুণী আর নিহাল একসাথে হেসে ওঠে। নিহাল অরুণীর হাত ধরে হাঁটতে শুরু করে। অনেক দিনের চেষ্টা আজ সফল হয়েছে নিহালের। প্রিয় মানুষটাকে অবশেষে ফুলকপি দিয়ে পটিয়ে ফেলেছে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।